এসআইআর ঘোষণা হওয়ার পরেই শান্তিপুরে জন উদ্যোগের প্রতিবাদ, কুশপুতুল দাহে উত্তাল শহ নদিয়ার শান্তিপুরে ফের সরব জন উদ্যোগ। এই সংগঠনটি সোমবার এসআইআর এর বিরুদ্ধে জোরালো আন্দোলনে নামে। শান্তিপুর ডাকঘর মোড়ে নেতাজি পদতলে এদিন বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয় জন উদ্যোগের উদ্যোগে। উপস্থিত ছিলেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ, শিক্ষক, কবি, লেখক, শিল্পী থেকে শুরু করে সাধারণ শ্রমজীবী মানুষও। এদিন সংগঠনের পক্ষ থেকে কারোর অ্যাকাউন্টে এসআইআর এবং এনআরসির কুশপুতুল দাহ করা হয় এবং প্রতিবাদ জানানো হয় কেন্দ্রের নীতির বিরুদ্ধে। সূত্রের খবর, সম্ভবত ঘোষণা হওয়ার পর এই প্রথম গোটা নদিয়া জেলায় এসআইআর এর বিরুদ্ধে এত বৃহৎ আকারের আন্দোলন দেখা গেল। জন উদ্যোগের সূচনা কিন্তু অন্য এক আন্দোলন থেকে। কয়েক বছর আগে অঙ্গনওয়াড়ি কর্মীরা সরকারি বঞ্চনার প্রতিবাদে একত্রিত হয়েছিলেন শান্তিপুরে। সেই থেকেই জন্ম নেয় এই সংগঠন। অরাজনৈতিক চরিত্র বজায় রেখেই সংগঠনটি ক্রমে সমাজের নানা স্তরের মানুষকে যুক্ত করে। পরে তারা বিভিন্ন গণস্বার্থে আন্দোলন করে তোলে, যেমন করোনা মহামারীর সময় সরকারি দায়বদ্ধতা নিয়ে সচেতনতা, স্মার্ট মিটার বিরোধী আন্দোলন ইত্যাদি। মানুষের পাশে থাকা এবং জনস্বার্থে সরব হওয়াই জন উদ্যোগের মূল লক্ষ্য। এসআইআর এর বিরোধিতা প্রসঙ্গে সংগঠনের সদস্যরা জানান, এটি আসলে ঘুরপথে এনআরসি করার একটি চক্রান্ত। তাদের দাবি, সরকারের এই সিদ্ধান্ত হঠকারী এবং এতে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ হলেও সাধারণ মানুষের কোনো বাস্তবে সুফল মিলবে না, বরং এতে নাগরিক পরিচয় এবং নথিভুক্তির নামে বিভ্রান্তি ও হয়রানি বাড়বে। সংগঠনের সদস্যরা বলেন, দেশের মানুষকে নতুন করে বিভাজনের পথে ঠেলে দেওয়া হচ্ছে। আমরা এই সিদ্ধান্তের বিরুদ্ধে শান্তিপুর থেকে জোরালো প্রতিবাদ জানাচ্ছি। উল্লেখ্য, আগামী 28শে অক্টোবর 2025 থেকে পশ্চিমবঙ্গ সহ দেশের 12টি রাজ্যে একযোগে শুরু হতে চলেছে এসআইআর প্রক্রিয়া। এই রাজ্যগুলির মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, গোয়া, গুজরাট, কেরল, লাক্ষাদ্বীপ, মধ্যপ্রদেশ, পুদুচেরি ও আন্দামান নিকোবর। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সোমবার এই প্রকল্পের আনুষ্ঠানিক ঘোষণা করেন। তিনি জানান, অসমে আপাতত এসআইআর কার্যকর হবে না, কারণ সেখানে এনআরসি প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে এবং রাজ্যের নিজস্ব বিধান কার্যকর রয়েছে। জন উদ্যোগের এই প্রতিবাদ তাই শুধু স্থানীয় নয়, রাজ্যব্যাপী এক প্রতীকী অবস্থান হয়ে উঠেছে। সংগঠনটি জানিয়েছে, ভবিষ্যতেও তারা এই এসআইআর এর বিরুদ্ধে গণ আন্দোলন চালিয়ে যাবে যতদিন না সরকার এই সিদ্ধান্ত প্রত্যাহার করে। দেখেছেন যে ভারতের নির্বাচন কমিশন আজকে প্রেস কনফারেন্স করে যে 14টা না 15টা জায়গায় রাজ্যে এসআইআর ঘোষণা করেছে, তার মধ্যে পশ্চিমবঙ্গ আছে। এই এসআইআর এর আমরা প্রথম থেকেই এসআইআর এর বিরোধিতা করেছি। তো আজকে যে নির্বাচন কমিশন ঘোষণা করেছেন যে এসআইআর কাল থেকেই শুরু হবে, ওই জন্য আমরা অতি দ্রুতই একটা তাৎক্ষণিক প্রতিক্রিয়া বলতে পারেন শান্তিপুর জন উদ্যোগের পক্ষ থেকে একটি তাৎক্ষণিক আমরা প্রতিক্রিয়া দিচ্ছি যে আমরা এই এসআইআর এর বিরোধিতা করছি। এই এসআইআরকে আমরা সর্বতোভাবে বাতিল করার দাবি করছি। নিরাপত্তার স্বার্থে তো অবশ্যই করতেই পারেন এবং করতে হবেও, এবং এসআইআর এর পদ্ধতিটা আইআর সবসময়ই হতো। এবং আপনি দেখবেন যে এই যে এএসডি বলে একটা ভোটার তালিকার সঙ্গে একটা যুক্ত থাকতো, যারা ভোট করতে যান ভোটকর্মীরাও জানেন, বা যারা পার্টি সংগঠনগুলো আছে তারাও জানেন, অ্যাবসেন্ট শিফট ডেট। তো এটা প্রতি বছরই নিরবচ্ছিন্নভাবে এই কাজগুলো বিএলওরা করে থাকেন। বিএলওরা এই কাজগুলো নিরবচ্ছিন্নভাবে করে থাকেন, এই কাজগুলো হয়। এবার সেইটাকে এটা বলছে স্পেশাল কি না, যারা এতদিন ধরে ভোট দিয়ে এসছেন, যারা এতদিন ধরে ভোটার, যার বাবা ভোটার, মা ভোটার, ঠাকুরদা ভোটার হবে না, তাকে নাগরিকত্বের প্রমাণ দিতে হবে। এই নাগরিকত্বের প্রমাণ চাওয়া এটা তো আজকে পর্যন্ত যে এবারেও এই ফেজেও যে নাম উঠেছে, যারা 18 বছর বয়সী যারা নাম তুলেছেন, তাদের কিন্তু নাগরিকত্বের পরিচয় দিয়ে নাম তুলতে হয়নি। তাদের বাবা মার ভোটার লিস্টে নাম আছে, সেইটা দিয়ে তাদের নাম উঠেছে। কিন্তু এই যে নাগরিকত্বের পরিচয় এবং এই 2002 সালের যারা থাকছেন, 2002 সালে যাদের নাম থাকছে না, তাদের নাম আছেও ধরে নিন, তাদের সন্তান সন্ততিরা যখন নাম তুলতে যাবেন, তাদের ওই যে 11টা ডকুমেন্টস চাওয়া হচ্ছে, এই 11টা ডকুমেন্টস মূলত খেটে খাওয়া এবং গরিব মানুষ, অশিক্ষিত মানুষদের মধ্যে, যারা পড়াশুনো করেননি তাদের মধ্যে ব্যাপক হারে নেই। আমরা জানবেন আপনি যে আম্মা বলে একটি সংগঠনের সঙ্গে আমরা যুক্ত আছি, যেটা শ্রমিক নারীদের সংগঠন, সেখানে আমরা একটি সার্ভে চালিয়ে দেখেছিলাম প্রায় 90% সেই আম্মার দিদিদের কাছে বা তার স্বামীদের সেই 11টা ডকুমেন্টস নেই। তাহলে তারা কোথায় যাবে? এই 11টা ডকুমেন্টস নেই যারা, তারা কোথায় যাবে? একটা বিভ্রান্তির মধ্যে ঠেলে দেওয়া মানুষকে। আপনারা দেখছেন news.in, একতরফা নয়, নিরপেক্ষ খবর। আপডেটেড থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল news.in আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। শারদ উৎসব উপলক্ষে ইন্দ্রপুরী রেডিও স্টোরসে এলজি, সোনি, আইএফবি, হায়ারের মতো বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের টিভি, ফ্রিজ থেকে এসি, ওয়াশিং মেশিনের মতো যাবতীয় ইলেকট্রনিক্স জিনিসপত্রের উপর বিশেষ ছাড়। আজই আসুন আর সহজ মাসিক কিস্তিতে নিয়ে যান আপনার পছন্দের জিনিস। আমাদের ঠিকানা কাকদ্বীপ পোস্ট অফিসের নিকট, কাঠপোলের ঠিক পাশে। ফোন নম্বর 9732601584 এবং 9734944198।